এই পুরোনো কিচেনটা থেকে একটা এরকম সুন্দর কিচেনে কনভার্ট করব খুব একদম অল্প খরচে। চলো সেটারই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো দেখো একদম কম অল্প খরচে কিভাবে এরকম মানে খারাপ কিচেন থেকে একটা সুন্দর কিচেনে কনভার্ট করা যায় সেটারই ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জলগাঁও থেকে রজনী ইসলাম। তো আজকে তোমাদের সাথে বেশি না বকে ভিডিওটা শুরু করি। তো দেখো এখানটা গাছটাতে আমি প্রথমে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছিলাম জানালাটা আমার। তো জানালাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে তো কিচেনটা তারপরে আমি কালার করব। তো দেখো রান্নাঘরটা যদি একটু সুন্দর করে গুছানো থাকে, পরিপাটি করে সুন্দর করা থাকে, তো সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আর মেয়েদের মানে রান্নাঘরটাই মেয়েরা বেশিরভাগ মানে বাড়ির বিশেষ করে বইয়েরা রান্নাঘরটাতেই বেশি থাকে। তো রান্নাঘরের লুকটা একটু সুন্দর থাকলে সত্যি মনটা অনেক ভালো লাগে। তো তাই দেখো আমি রান্নাঘরটা সুন্দর করে নিচ্ছিলাম। তো কমপ্লিট হয়ে গেছে আমার কিচেনটা এখানে ক্লিন করা। তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে চলো আগে রং করতে হবে, তার জন্য আমি রং কিনতে যাচ্ছিলাম। তো এখানটায় রং কিনতে এসে তো ক্যাটলগ দেখে রং একটা পছন্দ করে নিয়ে চলে এসেছিলাম। আগে আমরা জানলাটা কালার করে নেবো, কারণ জানলাটা খুবই খারাপ অবস্থা হয়েছিল, রঙগুলো একদম মানে খারাপ হয়ে গেছিলো। তো এখানটাতে আমি তো অনেক কষ্ট করে অনেক অসুবিধাও হচ্ছিলো রং করতে, কারণ রঙও ধরছিল না, অনেক দিনের পুরোনো জানলা। তো ভালো করে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে এটা রং করে তো সুন্দর করে নিলাম, কিন্তু আজকে পুরোটা হয়নি। দেখো আমার হাতের অবস্থা পুরো খারাপ। তো আজকে অর্ধেকটা করেছি, আজকে এতটাই থাক, দেখা হচ্ছে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য শেয়ার করি আমার এই কিচেনটা সুন্দর করার ডে 3। তো আগের ভিডিও দেখেছিলাম আমি কিচেনটাতে রং কিনে এনেছে, কিছুটা রং করেছিলাম, তো পুরোটা হয়েছিল না। তো আজকে চলো পুরোটা করে নেওয়া যাক। তো এখানটা কাজটি পুরো রংটা আমি কমপ্লিট করছিলাম। অর্ধেকটা হয়েছিল, হয়ে বাকি রয়ে গেছিলো, অনেক অসুবিধা হচ্ছিলো তাই করেছিলাম না, তাই বাকি রেখে দিয়েছিলাম। তো এখানটা দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো, করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই বাকিটা দেখানো হয়েছিল না। তো সকালবেলা দেখো এখানটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমি একটা ফ্লিপকার্টে সুন্দর একটা অয়েল পেপার অর্ডার দিয়েছিলাম। তো এখানটা অয়েল পেপারটা এসে গেছিলো, তো আনতে গেছিলাম। আমার ছেলে দেখো এরকম ঘাড়ে করে নিয়ে আসছে চেঁচিয়ে গিয়ে। তো নিয়ে এসে তারপরে এখানটা গ্যাসটায় গ্যাস ছিল, তো ওইগুলোকে ভালো করে একদিন নামিয়ে আবার একটু পরিষ্কার করতে হবে, কারণ একদিন হয়ে গেছিলো অর্ডারটা আসতে, তো একটু নোংরা হয়ে গেছিলো। তো এখানটা গ্যাসটাকে তুলে ভালো করে বেঁধে দিলাম। দিয়ে ওর বাবা বলছে তুমি সরো আমি করে দিচ্ছি বলে ওর বাবা এখানটা থেকে ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে দিল। তো আমি এখানটা গাছটায় পার্সেলটা খুলছিলাম। দেখো এখানটায় কত সুন্দর এসেছে এই অয়েল পেপারটা, তো খুব সুন্দর ছিল। তো আমি একার দ্বারাই তো হতো না, তাই দুজন মিলেই করছিলাম। তো এখানটায় আজকে চলো আমার কিচেন মেকওভারের ডে 4 তোমাদের সাথে শেয়ার করি। তো আগের ভিডিও দেখেছিলাম আমি অয়েল পেপার লাগাচ্ছিলাম, তো আজকে এখানটা অয়েল পেপারটা লাগানো হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম কি এই বাসন কালার একটা তো অনেক মানে দিনের পুরনো, কালারটা অন্যরকম লাগছিলো, তো ভাবছিলাম কালারটা চেঞ্জ করা যায়। তো এখানটা কালারটা চেঞ্জ করার জন্য আমি তো রঙ করছিলাম এখানটা। তো প্রথমে ব্রাশ দিয়ে করছিলাম, তো ব্রাশ দিয়ে হচ্ছিলো না ভালো, তো তারপরে হাত দিয়ে করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হচ্ছিলো না, হাত ব্যথা হয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে। তো এখানটা ফার্স্টে আমি বসে পড়লাম, বসে বসে তো ভালো করে রঙ করছিলাম। আবার এখানটা দেখো আমার ছেলে এসে গেছে, তো এসে দেখা যাচ্ছে মাম্মা এখানটায় করো ওখানটায় করো, হচ্ছে না ভালো করে। তো আমাকে দেখিয়ে দিচ্ছেন ভালো করে। তো তারপরে এটা ভালো করে রঙ করে এটা কমপ্লিট। তারপরে ভাবলাম মেঝেটারও তো হাল খুবই খারাপ, তো চলো মেঝেটাও একটু রঙ করে সুন্দর করে নিয়ে যাক। তো এখানটায় মেঝেটা রঙ করছিলাম। তো আজকে তো পুরোটা হয়নি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার কিচেনটার মেকওভার করা ডে 5। তো দেখো এখানটা আগের ভিডিও দেখেছিলাম, তো এটা কালার করেছিলাম, মেঝেটাতেও কালার করেছিলাম। তো মেঝেটাও কালার করা কমপ্লিট, আর এটা কালার করার পর এটাও শুকিয়ে গিয়েছিলো। তো ভাবলাম এখানে বাসন পেলাগুলো ভালো করে সাজিয়ে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানটা কাজটাই তো সাজিয়ে নিলাম বাসন পেলাগুলো ভালো করে। তো নিয়ে তারপরে দেয়ালে কিছু একটা অয়েল পেপার লাগানো ছিল, তো আমি আর একটা পাশের বাড়ির ভাবির মেয়েকে ডেকেছিলাম, তো দুজন মিলে এটা করছিলাম। তো অনেকক্ষণ ধরে করার পরে প্রচুর অসুবিধা হচ্ছিল না, ছিটকে যাচ্ছিলো। আর এখানটায় দেখো আমরা তো ভুল করে ফেলেছিলাম, একটা কাগজটা বিছখানা কাগজটা একটু রয়ে গেছিলো, তোলা হয়নি। তো ফের ভালো করে নামিয়ে নিয়ে ওইটা তুলে ঠিক করে লাগালাম। তো পাশেরটাও কাটিং করে লাগাতে হলো, তো কাটিং করে লাগালাম। তো আজকের ভিডিওটা এতটাই হচ্ছে, ফের দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। এটা কমপ্লিট। তাহলে আজকে তোমাদের সাথে আরেকটা ছোটো মিনি ব্লগ শেয়ার করি আমার কিচেন মেকওভার। তো আগের ভিডিওই দেখিয়েছিলাম আমি, তো অয়েল পেপারটাই ওই দিকের দেয়ালটাতে লাগিয়ে নিয়েছিলাম। তো বাকি ছিল এই দিকের দেয়ালটায়, তো এই দিকের দেয়ালটাতেও আমি লাগাচ্ছিলাম আস্তে আস্তে। তো এগুলো লাগাতে সত্যি অনেকটা প্রবলেম হয়, কারণ অনেক সময় একটু মানে ব্যাকাছোড়া হয়ে গেলে ছিটকে যায়, জড়ো হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করে এখানে আমরা অয়েল পেপারটা লাগিয়ে সুন্দর করে নিচ্ছিলাম। তো কিচেনের লুকটা সত্যি এই অয়েল পেপারগুলো লাগাবার পর অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, অনেকটা
সুন্দর লাগছিল দেখতে। তো এখন তো শুধু ওয়ালপেপারটা লাগানো হয়েছে, এরপরে আরও ওর অনেকই কাজ বাকি রয়েছে। তো এরকম দ্বারা আরও আমার যদি এই ব্লগগুলো কিচেন মেকওভারের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা ফলো করো। তো দেখো তারপরে এখানটায় আমার ওয়ালপেপার লাগানো কমপ্লিট। তো তারপরে এখানটা একটা পর্দা নিয়েছিলাম লাগাবার জন্য, তো এই পর্দাটা আমি রেখে দিই। আর এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য আমাকে ফলো করো। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও চলো আজকে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করি। তো দেখো এখানে পর্দাটা লাগানো হয়ে গেছিলো, তো বীজখানটায় কিছুটা ফাঁকা রয়ে গেছিলো ওয়ালপেপার লাগানো, তো ওয়ালপেপার লাগানো পুরো কমপ্লিট। তো এসে গেছিলাম আমি লাইট নিতে, তো ওখানটা একটু লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার আমার ইচ্ছা ছিল। তো তার জন্য এখানে এসেছিলাম একটা লাইটিংয়ের দোকানে লাইট নিতে। তো দেখো এখানে লাইট তো আমার নেওয়া অলমোস্ট কমপ্লিট, যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি বাড়ি যাই। তো বাড়িতে এসে দেখো এখানে ইউসুফের পাপা বসে পড়েছে লাগাতে, তো ইউসুফও বসে বসে এখানে দেখছিল। তো দিয়ে মানে অনেক ঝামেলা লাগানো, তো ইউসুফের পাপা এগুলো সব খুলে খালে দেখে ঠিক করে নিচ্ছিলো। দেখো ইউসুফ এখানে চেয়ার নিয়ে এসে গেছে ওর পাপার সাথে বসে বসে ও দেখবে। তো দিয়ে লাগানো হয়ে গেছে, ইউসুফের পাপা এখানে একবার চেক করে নিল, চেক করে লাগিয়েই তো কিচেনের আমার সত্যিই ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছিলো। অনেক দিন ধরে অনেক কষ্ট করছি কিচেনটা সুন্দর করার জন্য। তো দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার কিচেন মেকওভারের বাকি লাইটিংয়ের ভিডিওটা। তো আগের ভিডিওই তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আমি লাইটিং কিনে নিয়ে এসে এখানটা কিছু লাইটিংটা লাগাচ্ছিলাম, তো পুরো লাগানো হয়েছিল না। তো দেখো এখানটা কাজটাই দুজন মিলে লাগিয়ে নিয়েছিলাম, ইউসুফের পাপা আর আমি মিলে। তো লাইটিংটা 2 টেপ দেওয়া ছিল, তো ওটা তুলে তুলে লাগাচ্ছিলাম, কিন্তু সাদা সিম্পলভাবে লাগালে ওটা হয়ে যেত, কিন্তু আমি একটু ডিজাইন করে লাগিয়েছিলাম বলে ওদের কিছু ক্লিপ দিয়ে লাগাতে হয়েছিল। তো এখানটাকে এসে ক্লিপ দিয়ে ভালো করে তো লাগিয়ে নিয়েছিলাম। তো এখানটাতে দেখো লাগানো অলমোস্ট কমপ্লিট। তো দেখো লাইটিংটা করার পরে আমার কিচেনের লুকটা অনেকটাই বদলে গেছে, হয়তো অনেকটাই সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। তারপরে এখানটায় চলে গেছিলাম আমরা মার্কেটে, তো ওই ডেকোরেশনের জন্য কিছু ফুল কিনতে। তো এখানটা ফুলটা দেখে নিয়ে নিলাম। তারপরে বাড়ি এসে দেখো আরেকটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো এইটাও এসে গেছিলো। তো বাকি ফুল দিয়ে ডেকোরেশনের ভিডিওটা নেক্সট ভিডিওয়ে দেখাবো, পুরো কমপ্লিট কিচেন মেকওভার। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আগের ভিডিওই দেখেছিলে আমার লাইটিংটা করা কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে এখানটা কিছু ফুল নিয়ে এসেছিলাম, বলেছিলাম লাগাবার জন্য। তো এখানটা দেখো ইউসুফের বাবা উঠে পড়েছিল, এখানে লাগাচ্ছিলো ফুলগুলো সুন্দর করে একটু ডিজাইন করে লাগাচ্ছিলো, কারণ ডিজাইন করে লাগালেই বেশি সুন্দর লাগবে। তো দেখো এখানটা ইউসুফের বাবা লাগানো হয়ে গেছিলো, তো ও পারছিল না, বললো তুমি একটু বাকি যেটা আছে করে নাও। তো আমি এখানটাতে একটা একটা করে লাগিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে এখানটা গাছটাই যে ছোটো ছোটো টবগুলো নিয়ে এসেছিলাম গাছের, তো সেগুলো এখানটা গাছটাই ভালো করে সুন্দর করে লাগিয়ে নিলাম। তো আমার তো এখনের মতো কিচেন মেকওভার কমপ্লিট। তো তারপরে আরও বাকি কিছুটা আমার মনে ইচ্ছা হলে তো বাকিটা ফের করবো, দেখা হয়ে যাবে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে। তো তখন জন্য আল্লাহ হাফেজ। তো আমার কিচেনটা